2026 সালে এসে যদি আমি এখন আবার নতুন করে শুরু করতাম, নতুন করে প্রোগ্রামিং শিখতাম, তাহলে আমি কিভাবে শিখতাম? আমি যেটা করতাম সেটা হচ্ছে প্রথমত আমি কোনো একটা স্ট্যাক বেছে নিতাম। পিএইচপি হইতে পারে, জাভা হইতে পারে, পাইথন হইতে পারে, বেছে নিতাম। সেটার উপর বেসিক আমি একটা ধারণা নেওয়ার চেষ্টা করতাম, সেটা ইউটিউব ভিডিও দেখে হোক, গুগল দেখে হোক। দেন আমি মাঠে নেমে পড়তাম কোনো কিছু একটা বানানোর জন্য। আমি জানি আমি এটা বানাতে পারবো না, কিন্তু আমার একটা বেসিক ধারণা পর আমি মাঠে নেমে বানানো শুরু করতাম। বানাতে গিয়ে আমি যেখানে যেখানে প্রবলেমে পড়তাম সেখানে অতটুকুই শুধু শিখতাম। যেখানে যেখানে আমি আটকায় যেতাম ওখানেই অতটুকুই শিখতাম এবং আমি সামনের দিকে আগাইতে থাকতাম। এইভাবে করে আমি প্রোডাক্ট বানানো শুরু করতাম। আমি কোনো কিছু একটা তৈরি করা শিখতাম। তাহলে আমি কিন্তু কিছুদিনের মধ্যে আমার একটা ভালো কনফিডেন্স আসবে, আমি অনেক কিছু বানাতে পারবো। আমার শেখাটা খুব দ্রুত হবে। কিন্তু যদি আমি শুধু শিখতেই থাকি যে আমি আগে শিখবো তারপরে তৈরি করা শুরু করব, তাহলে আমি কিন্তু খুব ভালো অনেক সময় লেগে যাবে। এটা আমার পার্সোনাল আমার এক্সপিরিয়েন্স। সো আগে আমি কি করতাম, আমি করতাম যে আমি কোনো একটা টপিক্স উপর একটা বেসিক ধারণা নিতাম, তারপরে সেটার উপর বেস করে আমি বানানো শুরু করতাম। যেখানে যেখানে আটকাইতাম সেই জিনিসটাকে আমি সলভ করে করে আমি সামনের দিকে আগাইতে থাকতাম। এইটা হচ্ছে আমার লার্নিং কনসেপ্ট। এভাবেই হইলে খুব কম সময়ে ভালো শেখা যায়।